গুড ইভিনিং এভরিওয়ান। মহা অষ্টমীর শুভ প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। আশা করছি সবাই অঞ্জলি দিয়েছে ভরে উঠে। তো আমার তো নাইট ছিল আগের দিন, তো যথারীতি লেবার রুমে অনেক কাজ থাকে, তো লেবার রুমে আমার হয়নি। মানে সারা রাত ধরে সব মারা বাচ্চা দিয়েছে, যেসব মারা ছিল সিজার হোক নর্মাল ডেলিভারি হোক। তো আমি আজকে বাড়ি এসেছি ঠিক 11টা। তো 11টায় এসে মারাত্মক টায়ার্ড ছিলাম, যেহেতু আমার ইভিনিং আর নাইট ডিউটি একসাথে ছিল। তো আমি ঘুমিয়ে গেছি, মানে ঘুমানোর সময় পাইনি, ঘুমিয়ে গেছিলাম বলছি, ঘুমানোর সময় পাইনি। প্রচুর মানে পেপার ওয়ার্ক থাকে, তারপরে একটা প্রেগনেন্ট মাদার আসলে তাকে কি অনেক কিছু ভেরিফিকেশন থাকে, অনেক কিছু চেক আপ করতে হয়। এবার কালকে এমন অবস্থা হয়েছে, এবার কি বলুন তো, গ্রামের দিকে তো একটু কম এজের মেয়েরা চলে আসে, মানে 16, 17, 18 এরকম ছোটো ছোটো বাচ্চা মেয়েরা চলে আসে। বাচ্চা বলা ভুল, তারা মাদারই হয়, ছোটো ছোটো মারা চলে আসে বাচ্চা দিতে। তো ওইরকম অনেক ক্রিটিক্যাল কেস চলে আসে। তো ওইসব এত পেপার ওয়ার্ক, এত তো ওখানে তখন আর শ্যুট করার টাইম পাইনি। হয়তো আপনারা দেখবেন সপ্তমীতে সব সিনিয়ররা মিলে খাচ্ছি আমরা একসাথে, আমি ওরা ট্রিট দিচ্ছে আমাদের জুনিয়রদের, আমরা সবাই একসাথে মিলেমিশে খাচ্ছিলাম। খাওয়ার পরে এমন কেস এসেছে, আউটডোর ডেলিভারি হয়ে গেছে, অটো করে হাসপাতালে এসেছিলো, অটোতেই বাচ্চা হয়ে গেছে। যাই হোক, সেটা একটা ব্যাপার। তারপরে এমনি পেলভিক এক্সামিনেশনে এসে করতে গিয়ে বাচ্চা বেরিয়ে এসছে, বাচ্চা হয়ে গেছে, মানে এরকম অনেক কেস এসে। তো আর মানে শ্যুট তো দূরের কথা, মানে এত ব্যস্ত ছিলাম। সকালে শুধু একটা ভিডিও করে 5:30টার সময় আমি একটু রেস্ট নিতে গেছিলাম, আবার সকালবেলায় রাউন্ড দিতে হয়। তো মানে আমি আবার 7:30 থেকে উঠলাম, 5:30, 6:30 কখন মানে। আর সারা রাত মেট্রোও চলছিল না, মানে মেট্রো চলছিল কিন্তু ট্রেন কিছু তো সেরকম যে ফিরবো বা আসবো। আমার 8টায় ডিউটি শিফট, ওইখানে একটা ঝামেলা। তো কপাল গুনে 9টা 8-এ টালিগঞ্জ, মানে মাঝেরহাট বালিগঞ্জ মধ্যমগ্রাম লোকাল পেয়ে যাই। সেটা করে আমি বাড়িতে আসি, আর আস্তে আস্তে এত 11টা বেজে যায়। ফ্রেশ হয়ে সোজা ঘুম। এই তো ঘুম থেকে উঠে দেখো বিছানা এখনো আমার গোছানো হয়। রাজুকে ডাকো, এই রাজু, এই রাজা, এই যে আমাদের রাজা, যেটা রাগ শুধু ডাকছে। এই যে আমাদের রানী, একজন রাস্তায় ঘুরছে আর একজন বাড়িতে পা তুলে ঘুমাচ্ছে। এই যে আমাদের রানী, রানী। এটা আমাদের বাড়ির প্যান্ডেল, মানে আমাদের ক্লাবের পুজো। খুব সুন্দর প্যান্ডেল করেছে, বাঁশের তৈরি সবই, মানে ওই বেড়ার বাঁশ, ওই অষ্টমীর রাতে ফ্যামিলির সাথে ঠাকুর দেখতে বেরিয়েছি। বাবা এখানে আমি, বাবা আর মা তো আগে হাঁটছে। আর মা বাবা 3জনে মিলে অষ্টমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়েছি। এখন ফ্যামিলি টাইম।
কতটা প্রভাব ফেলেছে সেই নিয়ে নিউ ব্যারাকপুর 7 নম্বর গেট তরুণ সংঘের এ বছরের ভাবনা হে মহাজীবন। ওই দেখো দেখো না বলে ওই যে বাবার ওখানে চল। আপনাদের জন্যই এই বিশ্ববিশাল একটার পর একটা প্যান্ডেল দেখে আমরা এই যে পরের নেক্সট প্যান্ডেলের দিকে যাচ্ছি। তো রাস্তাটা একটু ফাঁকা ছিল বলে আমি একটু নিজেদের ভিডিও করলাম। বর্জ্য পদার্থ নির্মল বন্ধুর বাড়িতে দিয়ে জল জীবন, জল অপচয় ও বিদ্যুৎ অপচয় থেকে বিরত থাকুন। পরিবেশের বিপন্নতাকে রক্ষা করতে বৃক্ষরোপণ করুন। সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে আসুন আমরা সকলে মিলে এগিয়ে আসি। স্টেশনের মধ্যে সুন্দর। আমরা কোথায় খেতে এসেছি না? আমরা এখন নিউ ব্রাকপুর ইটওয়েলে খেতে এসেছি। খাবার অর্ডার দেওয়া হয়েছে, এখন আসবে আর কি খাবারগুলো। বসে আমরা একটু করছি। পুজোর সময় খুব ভিড় দোকানের সামনে, অর্ডারও বসারও বেশি জায়গা নেই, ছোট কিন্তু খুব ভালো। হাই এভরিওয়ান, আমরা মহাশেষ শুভ প্রীতীয় শুভেচ্ছা। আপাতত এখন নবমী লেগে গেছে। আমরা নিউ ব্যারাকপুরে ইট ওয়েল রেস্টুরেন্টে খেতে এসেছি। অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা এখন ওয়েট করছি। খাওয়া হলে আজকে দিনটা আমাদের শেষ হবে। সবার সাথে আবার দেখা। স্টে সেফ, স্টে হ্যাপি। মানে বাবাও বসে আছে। এই দেখো এখানে খাবার দিয়ে দিয়েছে, আমরা সবাই খাওয়া শুরু করে দিয়েছি। এই যে আমরা বাড়ি ফিরছি, বিশ্বরপাড়া স্টেশনে আমরা নেমে গেছি। এই যে আমরা তিনজনে মিলে বাড়ি ফিরছি, খেয়ে দিয়ে পেট পুজো করে এখন বাড়ির দিকে এগিয়ে যাব। হাই এভরিওয়ান, আজকে শুভ অষ্টমী, নবমী এখন পড়ে গেছে, তাই শুভ নবমী তৃতীয় শুভেচ্ছা সবাইকে। আমি এই ড্রেসটা পরে অষ্টমীর নাইট ঘুরতে বেরিয়েছিলাম ফ্যামিলির সাথে, আমি, মা আর বাবা। আশা করছি ভালো লাগছে। আমি ঘুরে চলে এসেছি, এখন রাত 11টা বাজে। 11টার সময় বাড়ি ঢুকেছি, বেশি দূর যাইনি, কাছাকাছি কয়েকটা ঠাকুর দেখেছি। তো আমি আমার নিজের লুকটা শেয়ার করার জন্য তোমাকে ভিডিওটা শেয়ার করছি। তোমরা কমেন্টে জানাবে কেমন লাগছে। আশা করছি ভালো লাগছে, এবং সবাই ভালো করে পুজো কাটাও, আনন্দ করো, মজা করো, এটাই চাই। আর বি সেফ, বি হ্যাপি অ্যান্ড বি কেয়ারফুল। কেয়ারফুল শুধু মেয়েদের জন্য না, সবার জন্য। বি কেয়ারফুল, তোমার জন্য যেন কারো ক্ষতি না হয় বা তুমি কারো ক্ষতি না করো, ব্যাস। আর নিজেরা যাতে কোনো রকম অসুবিধা না। তো তোমরা সবাই দেখতে থাকো। এখানেই শেষ করব। ড্রেসটা চেঞ্জ করে যা মেস হয়েছে মেসগুলো গোছাবো। কালকে আবার নতুন একটা লুক নিয়ে আসবো। কালকে নবমী, কালকেও ঘুরতে যাব। আশা করছি সবারই প্ল্যান রেডি। প্রত্যেকটা দিন মানুষ কীভাবে প্ল্যান করে। তো আমি খুবই টায়ার্ড, কোনো মতে ঘুমিয়ে ফ্যামিলির সাথে বেরিয়েছিলাম। কালকে দেখা যাবে, চলো দেখতে থাকো। অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, আশা করছি সবার ভালো লাগবে। আমি জানি আমি এডিটিংয়ে এখন অনেকটাই কাঁচা, তাও সবাইকে বলবো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আমার ভালো লাগবে। থ্যাংক ইউ এভরিওয়ান। আবার নেক্সট ব্লগে তোমাদের সকলের সাথে আমার দেখা হবে। টাটা।